আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আপডেট দেব আপনাদেরকে এবং আবদুল্লাপুর থেকে কামারপাড়া পর্যন্ত এই অংশে কাজের বেশ অনেকখানি অগ্রগতি হয়েছে এবং এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি কবে নাগাদ চালু হবে, নতুন নতুন র্যাম্পের জায়গা নির্ধারণ হয়েছে এবং সেই র্যাম্পের কাজও তৈরি হয়ে যাচ্ছে। তো সেই বিষয়গুলো ধরেই আজকে আপডেটটা আপনাদেরকে জানাবো। আমরা শুরু করছি যে আবদুল্লাপুর ঠিক মোড় থেকে, এবং আপনারা চিত্রটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডান দিকে যেই র্যাম্পটা, এটা হচ্ছে ঢাকা মানে বিআরটি প্রকল্পের যে র্যাম্প যেটি আবদুল্লাপুরে নেমেছে। আর ওই যেই পিলারটি দেখতে পাচ্ছেন ওই পিলারটা হচ্ছে, এটি হচ্ছে যেই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে পিলার, এই পিলারটি দিয়ে পূর্ব দিকে, এটি পশ্চিম দিকের পিলার, পূর্ব দিকে আরেকটি পিলার আছে যেটি দিয়ে মূলত এই উপর দিয়ে চলে যাবে, বিআরটি প্রকল্পের উপর দিয়ে চলে যাবে এই এক্সপ্রেসওয়ে র্যাম্পটি। আর এই যে পশ্চিম দিকে যেটি দেখছেন যে মাথা একটা বেরিয়ে আছে, এটি হচ্ছে র্যাম্পের মূল অ্যালাইনমেন্ট। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে র্যাম্প সেটির মূল অ্যালাইনমেন্ট, এবং এটি এর আগে আপনাদেরকে যে আমি দেখিয়েছিলাম তখন এটি শুধুমাত্র খুঁটি দাঁড়িয়েছিল, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এই খুঁটির উপরে আইগার্ডার হয়েছে, আইগার্ডারের উপরে খুঁটির উপরে পিলার ক্যাপগুলো বসে গেছে এবং পিলার আইগার্ডারগুলো উঠে গেছে এবং কোথাও কোথাও ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে। তো এই হচ্ছে আবদুল্লাপুর মোড়ের চিত্র। এই আবদুল্লাপুরের মোড়ের মধ্যে কিন্তু দীর্ঘদিন থেকেই একটা বিরাট কর্মযজ্ঞ চলছে। এই বিআরটি প্রকল্পের কাজটি এত ধীরগতি হয়ে গেছে, এটি তো এখন বলা হচ্ছে যে এই উপদেষ্টা পরিষদ এসে, নতুন অন্তর্বর্তী সরকার এসে এই প্রকল্পটিকে পরিত্যক্ত ঘোষণা করলো। 95% কাজ হওয়ার পরে একটি প্রকল্প পরিত্যক্ত ঘোষণা করা হয়, এটি বোধহয় পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। এই প্রকল্পটি আর একটু ফার্নিশ করলেই হয়তো কাজটা করে ফেলা যেত, কিন্তু সেই কাজটিকে এখন এইভাবে ফেলে রেখেছে। যাই হোক, বিআরটি প্রকল্প নিয়ে আলাদা রিপোর্ট করব ইনশাল্লাহ। এখন আমি আপনাদেরকে যে নিচ দিয়ে নিয়ে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই যে র্যাম্পটি, যেটির নিচ দিয়ে আমরা যাচ্ছি, এবং উপরে যেটি বলছিলাম যে গার্ডারগুলো উঠে গেছে, এখন শুধু ঢালাই হবে। ঢালাই হলেই কিন্তু এটি মূল কাজটা হয়ে যায়। তো যেটি এর আগে আমরা দেখিয়েছিলাম যে এটির একেবারে এই যে আবদুল্লাপুর থেকে সামনের দিকে অনেক সময় অনেক জায়গায় পিলার হয়েছিল, পিলারের উপরে ক্যাপ বসেছিল কিন্তু গার্ডারগুলো ওঠেনি। কিন্তু এইবারে যখন আমি বোধহয় এর আগে মাস দেড়েক আগে বা দেখিয়েছিলাম, এইবারে যেই আপডেট আপনাদেরকে দিচ্ছি দেখেন এগুলোর উপরে কিন্তু গার্ডার সব উঠে গেছে এবং নিচ দিয়ে আস্তে আস্তে কিন্তু কাজের যে ব্যস্ততা নিচে সেটি কমছে, সড়ক আস্তে আস্তে রিলিজ হচ্ছে এবং উপরের দিকে সব চলে যাচ্ছে। ড্রোনে হয়তো উপর থেকে দেখাতে পারলে আরও ভালো হতো, আশা করছি ভবিষ্যতে দেখাবো ইনশাল্লাহ। তো এই দেখতে দেখতে আমরা কিন্তু যাচ্ছি এবং আপনাদেরকে একেবারে ভিডিও যেটিকে বলে, আসলে অনেকেই কমেন্ট করেন, জানতে চান যে পুরো কাজটা দেখানোর জন্য। অনেকেই উপর থেকে দেখেন যে ড্রোনের ছবি দেখেন, ড্রোনের ছবি খুবই চমৎকার, আমারও খুব ভালো লাগে, কিন্তু আমি তো দেখাতে পারছি না। আবার আমার যারা অডিয়েন্স আছে তারা অনেকেই বলেন যে এই নিচের যে ভিডিও আপনি যেভাবে দেখান এটিও একটা আলাদা গুরুত্ব আছে, কারণ নিচের দিকে দেখালে একদিকে নিচের অবস্থা, রাস্তাঘাটের অবস্থাও বোঝা যায়, উপরে যে কাজ হচ্ছে সেটিও বোঝা যায়। তো এই যে নিচের দিকে এটি যে 4 লেনের সড়ক হবে সেই কাজটিও একই সাথেই কিন্তু হচ্ছে। তো আমরা এই যে যাচ্ছি সামনের দিকে, যেতে যেতে আমরা এখন যাচ্ছি স্লুইস গেট মোড়ের দিকে, যেটি বিশ্ব ইজতেমা ময়দানের পশ্চিম পার্শ্ব যেটি। তো এখানে দেখেন পুরোপুরি কিন্তু উপর দিয়ে কাজটা কিন্তু একেবারে হয়ে আস্তে আস্তে যাচ্ছে নিচের দিকে। যদিও দীর্ঘদিন থেকে এই কাজ চলার কারণে এখানে যে নির্মাণ সামগ্রী এবং ধুলা বালি রাস্তাটাতে, আসলে সত্যি কথা বলতে কি, আপনি মাস্ক ছাড়া বা বাইক দিয়ে চলতে গেলে একেবারে কিন্তু ধুলা ময়লায় অবস্থা ভয়ঙ্কর খারাপ। যদিও পানি ছিটানো হয়েছে, তো এই ধুলার উপরে পানি ছিটালে আবার আরেকটা বড় বিপদ হলো যে বাইক চালানো যায় না, অন্যান্য ছোট যানবাহন যেগুলো ধীরে চলতে হয়, না হলে পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি যখন এই ভিডিওটা করার জন্য বাইকে চলছিলাম, আমার শরীরে মনে হচ্ছে ধুলার স্তর পড়ে গিয়েছিল। আমার ক্যামেরার লেন্স, মানে মোবাইলের ক্যামেরার যে লেন্স, সেটি একটু পরপরই পরিষ্কার করতে হয়েছে। তো আমরা বলতে বলতে এই যে স্লুইস গেট এলাকায় চলে আসলাম, এবং এখানে তো একটা টার্নিং আপনারা বুঝতে পারছেন। এইটি আস্তে আস্তে টার্ন করে এটি এখন চলে যাচ্ছে ওই যে কামারপাড়ার দিকে, এবং এখানেও কিন্তু একটা সৌন্দর্য বাড়বে। সৌন্দর্য বাড়ার ক্ষেত্রে আমি দেখেন এই যে এখানে একটা যে গ্যাপ আছে রোড আর হচ্ছে অ্যালাইনমেন্টের মধ্যে, যে এক্সপ্রেসওয়ের যে মূল অ্যালাইনমেন্টটি, এর মাঝখানে দেখেন একটা যে গ্যাপ আছে,
এটা একটা এই স্লুইস গেট মানে নদীর পানি এদিক দিয়ে নদীতে এদিক দিয়ে যে উত্তরার যে পানি, ড্রেনের পানি বা এলাকার পানি, সেটি তুরাগ নদীতে নেমে যায়। তো এইখানে কিন্তু চাইলে নদীর পার তো বাধাই করে সৌন্দর্য বর্ধন করা হচ্ছেই, পাশাপাশি এরকম জায়গায় কিছু সৌন্দর্য আলাদাভাবে করা যায়। সেটি হচ্ছে যে এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে গাছ রোপণ করা যায়। এখানে প্রচুর গাছ রোপণ করলে এখানে একদিক থেকে পরিবেশের যেমন সৌন্দর্য বাড়বে, পাশাপাশি দেখতেও সুন্দর হবে, পরিবেশটাও রক্ষা হলো। তো বলতে বলতে আমরা যে স্লুইস গেট সেটি পেরিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি, এবং সামনের দিকে এগুলে আমি যেটি খেয়াল করলাম যে এই অ্যালাইনমেন্টটা তো এর আগেও আমরা দেখিয়েছি, সড়কের কাজটাও হয়ে যাচ্ছে একই সাথে। সবচেয়ে ভাল লাগছে যে এইখানে একটা অ্যালাইনমেন্ট নামছে, এটি আমি আগে তো বুঝতে পারিনি, বা যারাই আগে দেখেছেন সেটি তো বুঝতে পারিনি। এখানে একটা র্যাম্প নামছে, এই যে দেখেন সেই র্যাম্পের কাজটা কিন্তু এখানে চলছে। অর্থাৎ উত্তরার দিক থেকে বাসে বা অন্যান্য গাড়িতে, বা উত্তরার যে গাড়িগুলো উঠে উপরের দিকে যাবে, অর্থাৎ এটি যদি আশুলিয়ার দিকে যেতে চায় বা অন্য কোনো দিকে যেতে চায়, আশুলিয়ার দিকে যেতে চায়, বাইপাইল যেতে চায়, তাহলে এই জায়গাটা থেকে কিন্তু ওঠার একটা র্যাম্প তৈরি হচ্ছে। যদিও আমরা এইখানে আবদুল্লাপুরের কামারপাড়াতে র্যাম্প আছে, ওঠানামার 2 রকমের র্যাম্পই আছে, কিন্তু উত্তরার এইখানে কিন্তু আমরা কোনো র্যাম্প দেখি নাই। এটাই হচ্ছে র্যাম্প, যেখান থেকে উত্তরার সব গাড়িগুলো এদিক দিয়ে উঠতে পারবে। যে সেই র্যাম্পটা কিন্তু এখানে নেমেছে, অর্থাৎ এদিক দিয়ে উঠে যাবে। আমি ঠিক যেভাবে যাচ্ছি এভাবেই কিন্তু এটি উঠে যাবে, কারণ নামার লেন্থ হচ্ছে বাম দিকে, উল্টা দিকে, পূর্ব দিকে, আর এটি পশ্চিম সাইড। তো এটি দেখে ভালো লাগছে যে আমি ভাবছিলাম যে আমরা গাড়িতে কোথা দিক থেকে উঠবো, বা আমি তো বাড়িতে যাওয়ার সময়, যেহেতু আমার উত্তর দিকে বাড়িতে যাওয়ার সময় আজমপুর থেকে বাসে উঠি বা হাউস বিল্ডিং থেকে উঠি, সেই ক্ষেত্রে আমার বাসটা কোন দিক দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠবে সেটি আমি ভাবছিলাম, এবং সেই ভাবনার জবাবটা এইবারে ভিডিও করতে গিয়ে পেয়ে গেলাম যে এই যে আমার এদিক দিয়ে যে গাড়ি উঠবে সেই র্যাম্পটা কিন্তু নির্মাণ হচ্ছে, এবং উত্তরার গাড়িগুলো এদিক দিয়ে উঠবে। এটি একটা বড় আপডেট এবারের ভিডিওতে আমরা পেলাম, এবং এই র্যাম্পটার কাজও কিন্তু মোটামুটি চলছে। ফাঁকে এবার চলতে চলতে সামনের দিকে যেতে যেতে আপনাদের জানিয়ে দেই, এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি নির্মাণ কাজ কিন্তু 2022-এর দিকে শুরু হয়, নভেম্বরের দিকে, এবং এটি 2026-এই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। এখন অতিরিক্ত আরও 1 বছর সময় নেওয়া হয়েছে, 2027-এর শুরুতেই এটি পরিপূর্ণভাবে চালু হয়ে যাবে, যেটি কর্তৃপক্ষ জানিয়েছে। যদিও তারা বলছে যে এটি আরও আগেই শেষ হবে কাজ, তবে কাজের যে গতি সেটি এই বছরের শেষ নাগাদ শেষ হওয়া, সব মিলিয়ে আমার মনে হয় যে কাজ শেষ হয়ে যাবে, কিন্তু কাজের গতি থাকতে হবে। কাজ স্লো হলে কিন্তু এটি আর সেই হবে না। তো আমরা দেখেছি যে ওই যেখানে এটি যুক্ত হবে বিমানবন্দরের সামনে, বিমানবন্দরের বর্তমান যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা, সেটি থেকে কিন্তু এটি যুক্ত হয়ে সামনের দিকে আসছে, অর্থাৎ এটি আশুলিয়ার দিকে যাচ্ছে। সেই যুক্ত হওয়ার কাজটাও চলছে একেবারে এয়ারপোর্টের পাশ দিয়ে, সেটি আমরা তো ভিডিওতে আগে দেখিয়েছি। আশা করি সামনে আরেকটা আপডেট দিব। তো এখন আমরা এই যে কামারপাড়ার দিকে যাচ্ছি, ধীরে ধীরে আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের এই এলাকাটা পার হচ্ছি। এখানে আপডেট সেটি হচ্ছে যে দেখেন ডান দিকে কিন্তু সড়কের কাজ চলছে, অর্থাৎ এখানে নিচে যে 4 লেন সড়ক হবে, সেই সড়কও কিন্তু অত্যন্ত দৃষ্টিনন্দন হবে। নদীর পার বাধাই হবে, পাশে সড়ক হবে, এবং সেই সড়কও কিন্তু খুবই আধুনিক মানের সড়ক, যেটি আমি আপনাদেরকে এর পরের ভিডিওতে, এটি তো আমরা যেতে যেতে কামারপাড়া পর্যন্ত এই ভিডিও শেষ করব, এরপরে আমরা যে ভিডিওটা দেখাবো সেটি হচ্ছে যে নিচের সড়ক কি দৃষ্টিনন্দন সড়ক হচ্ছে, এবং অনেকটা কাজ হয়ে গেছে সেই অংশ দেখাবো। তো বলতে বলতে দেখেন আমরা আসছি এখানে ওই যে আহসানিয়া মিশন হাসপাতাল পেরিয়ে ধীরে ধীরে কামারপাড়ার দিকে যাচ্ছি। এখনও কিন্তু যেই রোড দিয়ে গাড়ি চলছে একদিকে, যেটি এই রোডের অবস্থা এখনও ভালো না, পুরো সড়কটাই কিন্তু আবার নতুন করে একেবারে ফার্নিশ করে নিট অ্যান্ড ক্লিন একটা সড়ক হয়ে যাবে। অর্থাৎ এই যে আশুলিয়া মানে আবদুল্লাপুর থেকে আশুলিয়া একেবারে বাইপাইল পর্যন্ত যে সড়কটা ছিল, এটি ছিল একটা ভোগান্তির চরম রাস্তা, এবং এই মাত্র 15-20 কিলোমিটার, মানে সব মিলিয়ে কত 15-16 কিলোমিটার রাস্তা হবে। এই সড়কটুকু যেতে যেই পরিস্থিতি তৈরি হয়, এবং মানে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা সময় পর্যন্ত অনেক সময় লেগে যায়। বর্ষাকালে তো এটির আর ভোগান্তির কোনো সীমা থাকে না। তো সেই ক্ষেত্রে এখন এই সড়কটিও নিচ দিয়ে কিন্তু পরিপূর্ণভাবে একেবারে 4 লেন সড়ক, কোথাও কোথাও সার্ভিস লেনও আছে, সেগুলো হয়ে যাবে, এবং হলে 2 দিকেই গাড়ি কিন্তু তখন একেবারে স্মুথলি চলতে পারবে। তাই এই প্রকল্পটিকে আমি সবসময় বলি যে এটি একটি গেম চেঞ্জার প্রকল্প হবে ঢাকার জন্য।
এটি বিগত সরকারের নেওয়া যে প্রকল্প, সেই প্রকল্পগুলোর মধ্যে আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য প্রকল্পের চেয়ে খুব দ্রুততার সাথে এই কাজটি হচ্ছে। মাঝখানে যদি যদিও সরকার পরিবর্তনের কারণে কিছুটা ধীরগতি তৈরি হয়েছিল, কাজে কিছুটা ধীরগতি আসছিল, সেটি আবার কাটিয়ে উঠে এখন কিন্তু এটি দ্রুততার সাথে কাজ চলছে। বলতে বলতে আমরা কামারপাড়া চলে আসলাম। যদিও বাই দিস টাইম আমরা দেখেছি যে এখানে খরচ কিন্তু বেড়েছে প্রায় 10,000 কোটি টাকা এই প্রকল্পে। যদিও আগে এই বড় বড় প্রকল্পগুলোর খরচ নিয়ে মানুষজন অনেক সমালোচনা করত যে বেশি বেশি প্রকল্পের ব্যয় ধরে দুর্নীতি করে সেই টাকা পাচার করা হয়েছে, সেটি বলা হয়। কিন্তু অদ্ভুত বিষয় হলো যে এই অন্তর্বর্তী সরকারের আমলে এসেও এখানে 10,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। যদিও বলা হচ্ছে যে বিমানবন্দরের সামনে এবং বাইপাইলে কিছু র্যাম্প বাড়তি করা হয়েছে এবং মাওয়ার যে এক্সপ্রেসওয়ে সেটির সাথে সংযুক্ত করা হবে, কিন্তু সেটির জন্য 10,000 কোটি টাকা ব্যয় বাড়া, এটি আমার মনে হয় যে এটিও একটা বড় প্রশ্ন রাখা যায় যে আগে যেটি নিয়ে এত সমালোচনা হতো, এই সময় এসেও সেই ব্যয় বাড়ছে কিভাবে এত বেশি এই শুধু র্যাম্পের জন্য, এটিও কিন্তু একটা বড় আলোচ্য বিষয়। যাই হোক, তারপরে আমরা চাই পয়সা খরচ হলেও এই দেশের উন্নয়ন যেন হয় এবং উন্নয়নের কাজটি যেন অব্যাহত থাকে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।